তোমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না গুনগুন। তাই তো আমি চলেই যাচ্ছি। ড্যাডিকে বললাম আমাকে নিয়ে যেতে, আমাকে তো ছেড়েই চলে গেল। তাই আমি ভেবেছি আমি রূপাঞ্জন দাকে বলবো বাড়িতে ড্রপ করে দিতে, আর কোনোদিন আমি এ বাড়িতে আসবো না। অসভ্যতা করলে কেন? যা করেছি একদম বেশ করেছি। অন্যায় করেছো, কোনো অনুতাপ নেই, অনুশোচনা নেই? আমি কোনো অন্যায় করিনি। 100 বার অন্যায় করেছো, 1000 বার অন্যায় করেছো। যেদিন বুঝতে পারবে না সেদিন আবার এই বাড়িতে ফিরবে। এই শোনো, আমি না কোনো দিন এ বাড়িতে ফিরবো না। আর যদি ফিরেও আসি আমি অ্যাটলিস্ট তোমার সাথে কথা বলবো না, তোমার কাছে আসবো না, ওকে? এমনিতেই আমি বলেছিলাম 365 ডেজ পর আমি এখান থেকে চলেই যাবো, কিন্তু তুমি তো সেটা বিশ্বাস করলে না। আমাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগলে। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি তোমায় তাড়ানোর জন্য উঠে পড়ে লাগবো? বাজে কথা বলছে। আর শোনো, আমি না অফিস থেকে তোমার এখানে নাটক দেখতে আসিনি, ইনস্টিটিউট থেকে কাজ করে এসেছি। এখন আমি টায়ার্ড, আমি ঘুমোবো। তো ঘুমাও না, কে আটকেছে তোমাকে? ঘুমিয়ে পড়ো, আমি তো চলেই যাচ্ছি। হ্যাঁ, যেখানে ইচ্ছে যাও, আমার বয়ে গেছে। কিন্তু এখন না, কাল যাবে। তোমার কথায় হ্যাঁ? তুমি কে আমাকে অর্ডার করার? আমি যখন বলেছি আমি এখন যাব, আমি এখন যাব, এক্ষুনি যাব, রাইট নাও। ব্যাপারটা এবার খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। আরে গুনগুনি তো শেষকালটা একটা গোলমাল করে ফেললো, ওটা না করলে আর একটু সমস্যা হতো। যা করেছে বেশ করেছে গুনগুন। ওই মেয়েটাকে জাস্ট আমি সহ্য করতে পারি না। তো আমারই ভুল হয়েছে জানো তো পটকা। আমি যদি তখন ওকে যেতে না দিতাম তাহলে কিন্তু এটা হতোই না। আর আমি তো উপরে যেতেই পারলাম না, সারাক্ষণ নিচে দাঁড়িয়ে রইলাম। আমি তো ছিলাম ভেতরে, তুই গিয়ে কি করতিস আলাদা? আরে আমি অন্তত বুদ্ধিটা দিতে পারতাম। দেখো দেখো, জামা কাপড় গুছোচ্ছে, দেখো। এই শোনো রূপাঞ্জন, একটা কথা বলি শোনো। তোমায় যদি বলে বাড়ি নিয়ে যেতে, তুমি কিন্তু বলবে আমার পক্ষে সম্ভব না, আমার বাড়ি ফিরতে হবে, তার আছে কাটিয়ে দেবে। কিচ্ছু লাভ হবে না। ও যা জেদি মেয়ে না, রাত্রিবেলা একা বেরিয়ে যাবে। তা নাহলে দেখো ওর বাবাকে, আঙ্কেলকে ফোন করবে, বলবে এসো। উনি ভাবছেন যে উনি পালিয়ে বেঁচে গেছেন, কিচ্ছু হবে না, ওনাকে আসতে হবে গাড়ি নিয়ে। কি মুশকিল, কি করবো তাহলে বলো তো? এই বাবুটার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো। উফ, আরে বাবা, ও যখন বুঝতেই পারছে যে মেয়েটা চলে যাবে, কোথায় গিয়ে একটুখানি আটকাবে তা না, ঠেটাও করেই যাচ্ছে। একদম ঠিক বলছে, একটা দিত হয়। ব্যাস হয়ে গেছে আমার এবার। এই রে আমার টেডিটা, আমার থাত, টেডিটা তো খুঁজেই পাচ্ছি না। আর টেডিটা না হলে তো আমি ঘুমোতেও পারবো না। এত রাতে তোমায় কে নিয়ে যাবে শুনি? তুমি কি কানে কম শোনো? বললাম তো যে রূপাঞ্জন দা আমাকে নিয়ে যাবে। কেন, রূপাঞ্জনদার কি জীবনে আর কোনো কাজ নেই তোমাকে নিয়ে যাওয়া ছাড়া? ওর বাড়িতে ওর বউ ওর জন্য অপেক্ষা করবে, ওর বাবা মা, মানে সবাই কি তোমার দাস? তুমি যা বলবে তাই করবে? তোমাকে তো সেটা দেখতে হবে না, সেটা তো আমি আর রূপাঞ্জন দা বুঝবো। তোমাকে তো আমি আর যেতে বলিনি। হ্যাঁ, তুমি এত রেট করছো না, তুমি যাও নাকি ঘুমিয়ে পড়। ইভেন বেটার, তুমি বরঞ্চ যখন ইনস্টিটিউটে যাও। সত্যিই তো কত সবাই আশা করে খাবার দাবার আনলে, একটা ফিস্ট করবে, পিকনিক করবে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, ভালো করে তো খেতেই পারলে না। তো তোমাকে আমি একটা আইডিয়া দিচ্ছি, তুমি এখন ইনস্টিটিউট যাও আর অনেক কিছু খাবার অর্ডার করে দাও। নাহলে তুমি নিজেই কিছু খাবার কিনে নিয়ে চলে যাও। যাও 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 যাও, ইনস্টিটিউট যাও যাও। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তোমার কাছে আমি জানতে চাইনি, তোমার যেমন যা ইচ্ছে হয় তাই করো। তো 100 বার করে তাই করব। হ্যাঁ, আমার যা ইচ্ছা হবে তাই করব। আর তাই তো আমি ইচ্ছা করে তোমাকে খুঁজতে পর্যন্ত গেছিলাম। কেন গেছিলে খুঁজতে? কি দরকার ছিল তোমার আমার ইনস্টিটিউটে যাওয়ার? বাড়ির সবাই তো গেছিল, তোমার তো যাওয়ার দরকার ছিল না। ও বুঝতে পেরেছি, আমি গেছি বলেই প্রবলেমটা হয়েছে না। আমি গেছি বলেই তো তোমার এই প্ল্যানটা ভেস্তে গেছে। এই কি প্ল্যান ভেস্তেছে আমার? কি বাজে কথা বলছো? কেন তোর প্ল্যান ভেস্তায়নি? কি প্ল্যান? কত সুন্দর প্ল্যান ছিল যে একটা পিকনিক করব, ফিস্ট করব, তারপরে একটু গল্প গুজব হবে সারা রাত ধরে। ওখানে আমরা কাজ করতে যাই, ওটা কাজের জায়গা। তুমি মূর্খ, তুমি এগুলো বুঝবে না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝবো না, যা বোঝা তো তুমি বুঝবে। আর সব থেকে বড় বোঝদার তো আমার তিন্নি দিদি। এর মধ্যে অনন্যা কোথা থেকে এলো? গুনগুন, একটা মানুষকে অপমান করার কিন্তু সীমা আছে। ও তোমায় অপমান করে থাকলেও তুমিও চুপ করে থাকো না, তুমি ওকে যথেষ্ট অপমান করো। এই শোনো, তিন্নি দিদি আর আমার মধ্যে না তুমি ইন্টারফিয়ার করতে এসো না। আমার দরকার নেই গো। ঠিক আছে, কারণ তিন্নি দিদি হলো আমার পিসিমণির মেয়ে। ঠিক আছে, এরকম অনেক অন্যায় তিন্নি দিদি করে, যেটা আমি চেষ্টা করি সহ্য। কি করো? চেষ্টা করি মুখ বুজে সহ্য করার। কিন্তু আমি দেখি যে যখনই তিন্নি দিদি আমাকে দেখে তখনই জ্বলে ওঠে। এইবার বুঝতে পেরেছি যে কেন জ্বলে ওঠে। কেন জ্বলে ওঠে কি বুঝলে? কিছুই যেন বোঝে না। এই যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে এই কারণে। বাজে কথা বলতে পারো না তুমি? বাজে কথা বলছি না আমি? একদম, হ্যাঁ হ্যাঁ। নিকু পুষু আমার।
এই ভাষাটা আগের দিন বলতে বারণ করেছিলাম। শোনো, আমার ব্যাগটা রাখো, আমার কথা শোনো। নিচে অনেক সিনিয়ররা আছে, জ্যাঠাইরা আছে। এখন যদি ওরা শোনে না, অলরেডি অনেক রাত হয়ে গেছে ওদের ঘুমোতে, এখন যদি শোনে তুমি চলে যাবে, না ঘুমিয়ে তোমায় এখন বোঝাতে বসবে, ওদের ঘুমটা নষ্ট হবে, টেনশন করবে। এটা এখন অবশ্য তুমি তো যেটা ভালো বুঝবে, নিজেরটা বুঝবে, তো নিজেরটাই করবে, করো। এক্স্যাক্টলি তাই, আমি যা করি একদম ঠিক করি। আর এমনিতেই কাল থেকে তো জ্যাঠাই আর বড় মাকে আমার জন্য কিছু করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, আজকে যেও না, কাল যেও। কাল তো তোমায় কেউ বাধা দিতে যাবে না। যাবেই যখন চলে যাও। ধুর। এই দেখ, বলছে আজ নয় কাল, মানে বাধা দিচ্ছে না যার যেতে আর কি। ভাবিনটা না বড্ড বার বেড়েছে, মানে ওকে এই শোনো শোনো, ওকে যে যেতে দিতে চাইছেন এটাও তো ঠিক বলো। না, বিষয়টা সেটা নয়। রাত হয়ে গেছে, সিন ক্রিয়েট হবে, বাড়ির লোক রিয়াক্ট করবে, সময় নষ্ট হবে, তাই বারবার বলছে যে সকালবেলা যাও। এটা একবারও বলেনি কিন্তু যে যেতে হবে না, প্লিজ যেও না, একবারও বলেনি। একবার বলছে না সে কথা। সেই জন্য না মাঝে মাঝে আমার সন্দেহ হয়, জানো। কি 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 তোমার আবার কি সন্দেহ হয়? কি? আরে কি চুপ করে দাঁড়িয়েছে, বলো না, কি সন্দেহটা কি তোমার? বাবিনের ওই মেয়েটার প্রতি কোনো টান নেই তো? আমি শিওর কিছু একটা ব্যাপার আছে। তাহলে তুমি বলো, সোনাদার রাগ হলো, এত জায়গা ছিল, কোথায় গেল? ইনস্টিটিউটে। আর সব সময় সোনাদার সাথে ইনস্টিটিউটে ওই মেয়েটা থাকে, কিছু বুঝি না নাকি আমি? না না রূপাঞ্জন, দেখো আমার মনে হয় যে ওদের তো একসঙ্গে কাজ করতে হয় না, তাই মানে ওই অনন্যা মেয়েটাও কিন্তু একা ছিল না, হ্যাঁ সবাই ছিল, মানে বাকিরা ওই পুরো গ্যাংটাই ছিল। অনন্যা তোর অ্যাসিস্ট্যান্ট, ও তো থাকবেই। আচ্ছা তো গ্যাং ছিল। বাবিনের আচরণের জন্য না আমার খুব সন্দেহ হয় মাঝে মাঝে। কি কি বলছো তুমি? সিরিয়াসলি বলছো নাকি গো পটকা? আমি কিন্তু ভাবতেই পাচ্ছি না। আমি বুঝতে পারি না, জানো তো। আচ্ছা ধরো যদি সেরকম কিছু না থাকতো, বাবিন তো একটু ভালোবেসে বলতে পারতো বউটাকে যে তুমি যেও না। ওই বলছে কোথায়? শোনো পটকা, গুনগুন যদি সত্যি চলে যেতে চায়, আমি কিন্তু যেতে দেবো না। পারবে না মিষ্টি। আজকে গুনগুন যা খেপেছে না, কারো কথা শুনবে না। আমার তাই মনে হচ্ছে। কিন্তু গুনগুন চলে গেলে এই বাড়িতে আমরা থাকবো কি করে? প্র্যাকটিক্যালি ভাবতে হবে রিজু। না না না, কয়েকদিন আগে অব্দি তো গুনগুনের বাড়িতে ছিল না, আমরা থাকতাম না তখন। বাবিন তার বউকে ছেড়ে থাকতে পারে যদি, আমাদের অভ্যেস করতে হবে বৌমাকে ছাড়া থাকার। না না পটকা, আমি অন্তত থাকতে পারবো না। ও পটকা, এই এই কটা দিনের মধ্যেই কিন্তু মেয়েটাকে আমি নিজের বোনের মতো ভালোবেসে ফেলেছি। কি করে থাকবো বলো তো ওকে ছাড়া? তুমি বা এরকম শক্ত এত কঠিন কঠিন কথা বলছো কি করে বলো তো? ভালো লাগে না। এর উপায় নেই কঠিন হওয়া ছাড়া। বাবিন দেখো, বাবিন তার বউকে অ্যাকসেপ্ট করছে না, তার বউ বলছে বাড়ি ছেড়ে চলে যাবো। সেখানে আমরা কারা বলো তো? আমাদের কি জোর আছে ওদের আটকে রাখার? মনকে শক্ত করো, কিছু করার নেই। এখন ওদের অষ্টমঙ্গলা হলো না, কালকে তো ওদের অষ্টমঙ্গলা করতে যাওয়ার কথা বলো তো। কোথায় আমরা সবাই মিলে যাব, হই হুল্লোড় করতে করতে যাব, মজা করব, তা না। বাড়ির বউ নাকি আজ রাতে বাপের বাড়ি চলে যাবে। উফ, তুমি বলো তো এগুলো সহ্য করা যায়? ভাল লাগে না। আমি বাড়িতে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এসছি, বলে এসছি যে সব কথা কাল বলবো। সবাই এখন চুপচাপ নিজেদের ঘরে শুয়ে পড়েছে। এখন যদি মেয়ে যদি আবার চলে যায়, আবার তো গিয়ে সবাইকে ডাকতে হবে আমায়। ডাকতে তো হবেই মিষ্টি। বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সবাইকে তো জানাতে হবে, নয়তো কালকে আমাদের দোষ দেবে, বলবে আমরা বলিনি। ও পটকা, পটকা আটকাও আটকাও। ও পটকা, যেভাবেই হোক তুমি আটকাও পটকা। শুনতে পাচ্ছ না গুনগুনের গলা, ওর মুড দেখছো না? যে মুডে আছে আজকে কারোর কথা রাখবে না রাখারই তো কথা। নিজের বর যদি একবার থাকতে না বলে তাহলে কিন্তু না বলছে মানে। না রূপাঞ্জন কিছুই বলছে না, কিছুই বলেনি। কি 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 বলেছে? বলেছে তুমি আজ রাত্রিটা থাকো, কাল চলে যাও। হ্যাঁ, মানে চলে যাওয়ার কথাটাতে বাবিন কিন্তু স্টিক করে আছে। হ্যাঁ, একবারও কি বলেছে? একবারও কি বাবিন বলেছে যে তুমি এই বাড়ির বউ এইভাবে বাড়ি ছেড়ে যেতে পারে না? একবারও কি বলেছে? বরং ওই 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 মেয়েটার হয়ে ও গাওনা গাইছে। কারণ আমি দেখাচ্ছি মজা, বাবিন কিন্তু আমি পটকা শোনা বলছি, যদি এই ঘটনাটা সত্যি ঘটে না, হ্যাঁ মানে যদি সত্যি গুনগুন চলে যায় না, হ্যাঁ যদি সত্যি চলে যায় না গুনগুন, আমি বলে দিচ্ছি পটকা, এই বাবিনের সঙ্গে কিন্তু আমি আর কোনোদিন কথা বলবো না। তুই কি ভাবছিস রিজু আমি কথা বলবো? এরকম একটা ঘটনা ঘটানোর পর আমি বিশ্বাস করবো যে আমার ভাইপো ছিল, এখন আর নেই, ওর সাথে আমার চিরবিচ্ছেদ হয়ে যাবে। তুমি বা কি ভেবেছো পটকা? আমিও কি কথা বলবো নাকি ওর সঙ্গে? ও যতই আমার দেওর হোক, বলবো না তো কথা আমি কিছুতেই। ঠিক আছে, ওই কর্তব্যটুকু আমি করবো, শুধু মুখ বুঝে খেতে দিয়ে আমি চলে যাবো, কিন্তু আমি কথা বলবো না।
ও হাড়ে হাড়ে টের পাবে, খুব ভালো বুঝতে পারবে যে কতটা একা হয়ে গেছে। এক ঘরে করে দেবো ওকে, দেখো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.